আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। দশটা 35 থেকে 11টা 15। চল্লিশ, 50, 60, 20 মিনিট, 11টা 20। আসসালামু আলাইকুম। হ্যালো। জি ভাইয়া, ওই যে আমার দ্বিতীয় লিঙ্কটার হচ্ছে ডিউরেশন কম ছিল আর কি। তো এটার হচ্ছে ডিউরেশন 45 মিনিটের মতো আছে। ঠিক আছে। আচ্ছা, 45 মিনিট হচ্ছে আমরা কথা বলতে পারবো। আচ্ছা, যেটা বলছিলাম আর কি, হ্যাঁ, যে আমাদের নেক্সট জেনের যে সাপোর্ট পেজ আছে, হ্যাঁ, সাপোর্ট পেজ, ওইটা হচ্ছে আহ, প্রতিদিন, ঠিক আছে, প্রতিদিন আহ, দুপুর 12টা থেকে রাত 12টা পর্যন্ত এনি কোয়েশ্চেন, হ্যাঁ, লেভেল 1 2। তবে লেভেল ওয়ানেরটা হচ্ছে ওইখানে সাপোর্ট দেওয়া হয় না, কারণ ওইখানে হচ্ছে অ্যাডভান্স লেভেলের যে সমস্যাগুলো আছে ওইগুলো হচ্ছে সাপোর্ট দেওয়া হয়। ঠিক আছে। ওইখানে হচ্ছে আপনি যে কোনো সমস্যা হলে ওইখানে নক দিতে পারবেন। ঠিক আছে, যত শীঘ্রই সমস্যার সমাধান করে দিবে। ওইখানে হচ্ছে যে লেভেল টুর ক্লাস যারা নেয় ওরা হচ্ছে ওই সাপোর্টটা দিয়ে থাকে। যদি এনি বেশি প্রবলেম হয় তাহলে স্ক্রিন শেয়ার দিয়ে আপনার সমস্যার সমাধান করে দেওয়া হবে। ঠিক আছে। আচ্ছা, লেভেল ওয়ানের সমস্যা নিয়ে কোনো টেনশন করার কিছু নাই। তো যারা ক্লাসগুলো নিবে তাদের সাথে সবসময় অ্যাড থাকবেন, কথা বলবেন। আর যারা পরিচিত আছে তাদের সাথে কথা বললে আপনার সমস্যার সমাধান করে দিবে। আরেকটা বিষয় হচ্ছে, যদি আপনি আহ, ভালোভাবে শিখতে চান, হ্যাঁ, তাহলে হচ্ছে প্রপারলি একজন বা দুইজন বা তিনজন মেন্টরকে আপনার মানে মেন্টর হিসেবে মানতে হবে। ঠিক আছে, যারা কাজ করতেছে রানিং, ধরেন ভালো কাজ করতেছে মার্কেট প্লেসে বা আউট অফ মার্কেট প্লেসে,
তো ওদের হচ্ছে আপনার মানে যা যেই কাজগুলো করে ওই কাজগুলো হচ্ছে আপনি ইয়ে করতে হবে, ওই যে মেনে চলতে হবে, যেভাবে কাজগুলো করে বা যেভাবে কাজগুলো করতে বলে সেইগুলো হচ্ছে মেনে চলতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো আপনি কি পেজে অ্যাড আছেন, উমর ফারুক ভাই? আপনি কি পেজে অ্যাড আছেন, পেজে? আচ্ছা, তো পেজটা হচ্ছে আমি কি দেখাই দিব আপনাকে? আচ্ছা, ওইখানে হচ্ছে আপনি স্ক্রিন শেয়ার দেন, আমি দেখাই দেই। আচ্ছা, ফেসবুকে ঢোকেন, হ্যাঁ এখানে না, এখানে হচ্ছে আপনি নেক্সট জেন আইটি লেখেন, নেক্সট জেন লেখেন, নেক্সট জেন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ম্যাক্স না। আচ্ছা, আমি হচ্ছে এক মিনিট, আমি লিঙ্কটা দিই আপনাকে। এক মিনিট, আমি লিঙ্কটা দিতেছি। তো লিঙ্কে হচ্ছে ক্লিক করলেই হয়ে যাবে। আমি হচ্ছে গ্রুপে দিয়ে দিলাম লিঙ্কটা, ঠিক আছে? হ্যাঁ, এটাতে ক্লিক করেন। আচ্ছা, ওই যে মেসেজগুলো কেটে দেন, সামনে যে মেসেজগুলো আছে ওইগুলো কেটে দেন। আচ্ছা, এখানে হচ্ছে প্রথমে হচ্ছে লাইক দিতে হবে, না হলে কিন্তু এটা আপনি খুঁজে পাবেন না। হ্যাঁ, লাইক দিতে হবে। আর ওই যে মেসেজ অপশনটা আছে না, ওইখানে একটা মেসেজ দিয়ে রাখেন। ওই যে মেসেজ অপশন, হ্যাঁ, এখানে একটা মেসেজ দেন। আচ্ছা, এই যে দেখছেন, এটা কিন্তু অটো রিপ্লে। আপনি কি অটো রিপ্লে ক্লাসটা করছেন? দেখছেন ক্লাস মানে আপনি আহ, হ্যাঁ। আচ্ছা, এই যে এটা কিন্তু পেজ, তো পেজেই কিন্তু শুধু অটো রিপ্লে সম্ভব। এই যে আপনি মেসেজটা দেওয়ার সাথে সাথেই কিন্তু একটা রিপ্লে চলে আসছে, হাই থ্যাঙ্কস ফর কন্টিনিউয়াস, উইভ রিসিভ ইউর মেসেজ অ্যান্ড, এটা মনে করেন যে আপনার এখন কয়টা বাজে? আচ্ছা, ওই যে এখনই দেখবেন যে কিছুক্ষণের ভিতরে আপনাকে নক দিবে, হ্যাঁ, কিছুক্ষণের ভিতরে দেখবেন যে আপনাকে নক দিবে। বা আপনি ওইখানে জিজ্ঞেস করতে পারেন যে আপনার কি প্রবলেম, বা আপনি এখানে লিখতে পারেন যে আমার একটা প্রবলেম আছে, আপনি এখানে লিখতে পারেন। চাইলে এটা লিখেও দিতে পারেন যে আমার একটা প্রবলেম আছে। আচ্ছা, এটা কেটে দেন, হ্যাঁ, আপনি হচ্ছে এখানে, এখানে এনি প্রবলেমের জন্য আপনি এখানে নক দিবেন, ঠিক আছে? এটার সাপোর্ট টাইম হচ্ছে দুপুর 12টা থেকে রাত 12টা পর্যন্ত। এটা শুধু নেক্সট জেনের যে স্টুডেন্টরা আছে তাদের জন্য হচ্ছে এটা তৈরি করা হয়েছে, ঠিক আছে? এটা রিসেন্টলি চালু হয়েছে, প্রায় 2-3 মাস হবে আর কি, ঠিক আছে? এটা কিন্তু আগে কিন্তু এরকম ছিল না, আগে হচ্ছে আমরা সরাসরি মেন্টরের সাথে কথা বলতাম, ঠিক আছে, মানে যারা ক্লাসগুলো করাইতো। এখন হচ্ছে এটা হচ্ছে আপনাদের জন্য এক্সট্রা এক্সট্রা সাপোর্ট হয়েছে। মানে এখন তো মেন্টরদের সাথে কথা বলতে পারবেনই, পাশাপাশি আপনি গ্রুপেও সাপোর্টগুলো নিতে পারবেন। তো আপনাদের আজকে কি বললাম যে আপনি সহজেই কিভাবে ভিডিওটা পাবেন, সেভ করে কিভাবে রাখবেন ওইটা বললাম। তার সাথে হচ্ছে যে আমাদের নেক্সট জেনের সাপোর্ট আছে ওইটার কথা বললাম। আচ্ছা, আর কি বলা যায় বলেন তো ভাই? আর কিসের কথা বলা যায় বলেন? দেখেন, মাথার মধ্যে তো অনেক কিছুই ঘুরে, কিন্তু প্রবলেমের কথা যদি না বলেন তাহলে কিন্তু আর কিছু মুখ দিয়ে আসবে না। আচ্ছা আচ্ছা, আচ্ছা,
আচ্ছা, তাহলে তো আর কোনো এখন সমস্যা নাই নাকি? আচ্ছা, তাহলে পরবর্তী ক্লাসটাও করে ফেলবেন, হ্যাঁ, সময় করে। আর আপনি তো অনেক বিজি মানুষ। ভাইয়া তো মনে হয় হাফেজ না? আচ্ছা, দোয়া করেন আপনাদের, দোয়া করেন আপনাদের দোয়াতে কিন্তু আমরা ভালো থাকতে পারি আশা করি। আচ্ছা, ওই যে নিচে কিন্তু আমাদের ছোট ভাই আছে, আমার কাছের ছোট ভাই একজন, উনি কিন্তু হাফেজ, হ্যাঁ, মোহাম্মদ মুস্তাকিম। কি অবস্থা ভাইয়া, মুস্তাকিম ভাইয়া? আচ্ছা, তোমার পেজ ক্রিয়েট হয় নাই। আচ্ছা, তাহলে ইয়ে করো, ওই যে, আচ্ছা তুমি কথা কেমনে বলবো, এই যে এখানে দেখো যে মিউট অপশন আছে। আচ্ছা, ইয়া, উমর ফারুক ভাইয়া আপনার স্ক্রিন শেয়ারটা অফ করে দেন। আপনার স্ক্রিন শেয়ারটা অফ করে দেন। পারতেছেন? ভাইয়া কি স্ক্রিন শেয়ার অফ করতে পারছেন? আচ্ছা আচ্ছা, হয়েছে। আচ্ছা, এখন হচ্ছে আমি দেখাই কিভাবে কথা বলবো। ফার্স্ট যাও। আচ্ছা, ওই যে, এক মিনিট। আচ্ছা, আমার স্ক্রিন দেখা যায়? আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? আচ্ছা, ওই যে মুস্তাকিম ভাইয়া, ওই যে আপনি, এই যে এখানে এই যে মিউট যে একটা অপশন আছে, মিউট যে একটা অপশন আছে, এখানে হচ্ছে ক্লিক করলে এই যে কথা আটকে গেছে, ঠিক আছে? আর এই যে এখানে অন করে রাখলে, যদি আনমিউট করে রাখি তাহলে কথাগুলো বললে শোনা যাবে, ঠিক আছে? আর যদি কথা যদি না বলতে চাই, বা আমি যদি কথা বলি, কাউকে যদি শুনাইতে না চাই, তাহলে এখানে হচ্ছে মিউট করে রাখবো। আর এখানে চাপ দিলে আবার আনমিউট হবে। আর এটা হচ্ছে ক্যামেরার, ঠিক আছে? এই যে ক্যামেরা যদি আমি এটা অন রাখি, তাহলে যে আমার ছবি দেখা যাচ্ছে। আর যদি ক্যামেরাটা যদি আমি অফ করে রাখি, এখানে ক্লিক করলে কিন্তু অফ হয়ে যাবে, যেমন এখন আমার কিন্তু ছবি দেখা যাচ্ছে না। ঠিক আছে, তো আনমিউট করেন। হ্যাঁ হ্যাঁ, এখন কথা শোনা যায়। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন অফ করি। এখন হচ্ছে তুমি স্ক্রিন শেয়ারটা দাও, তুমি একটা স্ক্রিন শেয়ার দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শেয়ার অপশনে চাপ দিতে হবে, পরে হচ্ছে স্ক্রিন শেয়ার। হ্যাঁ হ্যাঁ, স্ক্রিন, এই যে চলে আসছে। ঠিক আছে। আচ্ছা, সমস্যা কি বলছিলা? আচ্ছা, সমস্যা কি কি? হ্যাঁ, ডিজিটাল ক্রিয়েটর ঢাকা ডিভিশন, জিমেল দেওয়া আছে, ফোন নাম্বার। কোনটা? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, তো এখন হচ্ছে মেটা বিজনেস সাইট, ওইটা কি ইনস্টল করা আছে না? দেখি, ওইখানে যাও, হ্যাঁ ওইখানে যাও। আচ্ছা আচ্ছা, এক্সপ্লোর, এই যে এখানে যাও তো, এক্সপ্লোর, এক্সপ্লোরে যাও, এক্সপ্লোর, এই যে মেসেজের সাথে এক্সপ্লোর। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এখানেই। এখন হচ্ছে তুমি যাবা সেটিং এ, ঠিক আছে? হ্যাঁ 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 হ্যাঁ, অটোমেশন, এখানে একটা ক্লিক করো।
ওই যে উপরে একটা ইনস্ট্যান্ট রিপ্লে, এটা আমাদের ক্লিক করো, ইনস্ট্যান্ট রিপ্লে। ওই যে ট্রাই ইট, ওই যে চ্যানেল লেখা আছে না, চ্যানেল, চ্যানেল লেখার উপর নিচে একটা, হ্যাঁ এটা অন করে রাখো। ঠিক আছে। আচ্ছা এখন হচ্ছে ব্যাকে যাও, নিচে কি সেভ অপশন আছে? হ্যাঁ হ্যাঁ, সেভে ক্লিক করো, সেভে ক্লিক করতে হবে। আচ্ছা, এই যে ইনস্ট্যান্ট রিপ্লেটা সামনে চলে আসছে। আচ্ছা, ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন, ওইটাও ওইখানেও ট্রাই ইট দাও, ট্রাই ইট। আচ্ছা, ওই যে মেসেঞ্জার অপশনটা অন করে দাও, মেসেঞ্জার অপশন। হ্যাঁ হ্যাঁ, সেভ করে দাও। আচ্ছা, এখন হচ্ছে যে দুইটা অপশন যে আমি চালু করলাম এখন বর্তমানে, হ্যাঁ এই দুইটা অপশনের মধ্যে দুইটা অপশন কি কি বলো তো? প্রথমটা যেটা ইনস্ট্যান্ট রিপ্লে, প্রথমটা যেটা হচ্ছে, হ্যাঁ, ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন। ইনস্ট্যান্ট রিপ্লেটা হচ্ছে কি, যে আমি যে কিছুক্ষণ আগে ভাইয়া যে আমাদের নেক্সট জেন আইটি যে পেজ আছে ওইখানে যে একটা মেসেজ দিল, আসসালামু আলাইকুম বলে যে একটা মেসেজ দিল, এটার পরে সাথে সাথে যে একটা রিপ্লে চলে আসছে, এটা হচ্ছে এই যে ইনস্ট্যান্ট রিপ্লে, এটা। ঠিক আছে। আর অনেক পেজে, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আচ্ছা আচ্ছা। ফারুক ভাই কি ঘুমে ধরছে, উমর ফারুক ভাই? আপনার কি, হ্যাঁ 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 হ্যাঁ, এটাই মাত্র আমি কিন্তু এটার সিরিয়ালে কিন্তু আসতেছিলাম। ঠিক আছে, এটা আসবে, এটা আসতেছে, এটা এই যে এখনই আসবে। এটা হচ্ছে এই যে ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন, হ্যাঁ। আচ্ছা, ওই যে আমি যেটা বললাম যে ভাইয়া যে সালাম দিল, হ্যাঁ, তখন কিন্তু সাথে সাথে একটা মেসেজ চলে আসছে। এটা কিভাবে আসছে, এটা কিন্তু এই যে পেজে গিয়ে এই যে ইনস্ট্যান্ট রিপ্লে এই অপশনটার কারণেই কিন্তু চলে আসছে। এটা কিন্তু মেটা কিন্তু ইয়ে করে, ওই যে আহ, বলতে গেলে মেটার সেটিং দ্বারা কিন্তু এটা পরিচালনা করা হয়। ঠিক আছে। ইনস্ট্যান্ট রিপ্লাইটা মানে যে কোনো মেসেজই দাও, সে কিন্তু ওইটা দেখবে না যে তুমি কি লেখছো, হাই হ্যালো, বা যদি তুমি গালিও দাও তারপরেও কিন্তু সে সেম মেসেজটাই কিন্তু দিবে। ঠিক আছে, এটা হচ্ছে ইনস্ট্যান্ট রিপ্লে। আর দ্বিতীয় অপশনটা যেটা আমি চালু করলাম, হ্যাঁ, ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন। ধরো, সাপোজ আমি একটা কথা বলি, ধরো আমার একটা পেজ আছে, ওইটা হচ্ছে আহ, ধরো সাপোজ আমি মধু বিক্রি করি। ঠিক আছে, মধু বিক্রি করি, বা আমি একজন হচ্ছে বিজনেসম্যান। তো এখানে যদি আমি মধু বিক্রি করতে চাই, যে গ্রামের আহ, খাঁটি মধু এখানে পাওয়া যায়, হ্যাঁ, তোমার কিন্তু স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে, হ্যাঁ, আর এগুলা কিন্তু রেকর্ড হইতেছে। আচ্ছা, তো এখন হচ্ছে যে তোমার যে ওইখানে কিন্তু লেখা থাকে যে প্রথমে সালাম দিলে পরে, বা সালাম দেওয়ার পরে, বা ওই এখানে কিন্তু লেখা থাকে যে আপনি কয় কেজি মধু নিতে চান, বা মধু কি আসলে ভালো কিনা, আমাদের গুণগত মান কেমন, এগুলো কিন্তু মানে অটোমেটিক লেখা থাকে। যে ভাইয়া কিছুক্ষণ আগে যেটা বললো, যে উমর ফারুক ভাই যেটা বললো, যে একটা পেজের মধ্যে অটোমেটিক লেখা কিভাবে থাকে। ঠিক আছে, তো এটাই হচ্ছে ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন। তো ওইখানে একটা ক্লিক করো, ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেনে একটা ক্লিক করো। হ্যাঁ, ওই যে ৩ নাম্বার অপশনটা, ইনস্ট্যান্ট রিপ্লাইয়ের নিচে ৩ নাম্বার অপশনটা। ঠিক আছে? তো এখানে হচ্ছে তুমি নতুন করে ধরো একটা অ্যাড অ্যাড এ কোয়েশ্চেন, এখানে ক্লিক করো, অ্যাড এ কোয়েশ্চেন। নতুন করে একটা কোয়েশ্চেন তুমি নিবা, হ্যাঁ, এখানে হচ্ছে তুমি কোয়েশ্চেনটা লিখতে পারো যে তোমার যেহেতু ফ্রিল্যান্সার মোহাম্মদ মুস্তাকিম নামের একটা পেজ আছে, হ্যাঁ, তাহলে এখানে তুমি লিখতে পারো যে আপনি আহ, কোন ধরনের সার্ভিস নিতে চান, এটা লিখতে পারো।
যে আপনি কি কি সার্ভিস নিতে চান। তো তোমার পেজে তুমি একটা কোয়েশ্চেন, মানে নর্মালি তোমার পেজে এসে সে কোন ধরনের কোয়েশ্চেন করবে বলো তো দেখি। মানে তোমার পেজে আসলো, আসার পরে তোমার পেজটা দেখার পরে সে একটা মানে তোমার কাছে একটা প্রশ্ন করবে, কি ধরনের প্রশ্ন করতে পারে। তো সাপোজ তোমার পেজে তুমি হচ্ছে তুমি কি রিলেটেড ইয়ে করবা আর কি, মানে পেজটা চালাবা। কেউ আছে যে ব্যবসা করে, সে কিন্তু মানে ছবি দিবে হচ্ছে ব্যবসায়ের। তুমি যেহেতু এখানে ব্যবসা করবা না, তুমি কি করবা, তুমি হচ্ছে তোমার যে ব্র্যান্ডিংটা আছে ওইটা কিন্তু প্রচার করবা, যেহেতু তুমি তোমার নিজের নামে খুলছো। কারণ তুমি এখানে যা যা জানো সবকিছু এখানে দিবা, তাই তো। তো তুমি জানো কি, তুমি কাজ জানো, কি কি কাজ জানো, তুমি এখানে লিখতে পারো যে আমি কি কি সার্ভিস দিই, বা আপনি এখান থেকে কি কি সার্ভিস পেতে চান। বা এই কোয়েশ্চনটাই তুমি এখানে যে কোয়েশ্চনটা লিখবা এটা কিন্তু উনার কোয়েশ্চন হবে, মানে মানে এখানে কিন্তু তুমি কোয়েশ্চন করবে না, কোয়েশ্চন করবে কে, যে পেজটা দেখবে। মানে একজন কাস্টমারে এই এই কোয়েশ্চনটা কিন্তু ও করবে। কি কোয়েশ্চন করবে, যে আহ, আমি এখান থেকে কি কি সার্ভিস পেতে পারি, এরকম। তুমি ধরো সাপোজ লেখলা, বাংলাতে লেখো বা ইংলিশেও লিখতে পারো, যে আমি এখান থেকে কি কি সার্ভিস পেতে পারি, এটা লেখো। আচ্ছা লেখো আসতে, এখান থেকে কি কি সার্ভিস পেতে পারি। বা তুমি এই যে মাইক্রোফোনটা অন করে তুমি বললেও কিন্তু লেখা চলে আসবে, কি কি সার্ভিস পেতে পারি, কি কি সার্ভিস। আচ্ছা হ্যাঁ 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 হ্যাঁ, কল চলতেছে তো এই কারণে হবে না। ওই যে উপরে লেখা চলে আসছে, হ্যাঁ, পেতে পারি, পারি। আচ্ছা, এখন হচ্ছে এখানে কোয়েশ্চেন দিতে পারো, কোয়েশ্চেন মানে কোয়েশ্চেন যেহেতু এটা, তাহলে হ্যাঁ একটা দিতে পারো, কারণ এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। হ্যাঁ, এখানে একটা দিবা, দুইটা দিলে এখানে কেমন দেখাবে। কারণ হচ্ছে তুমি যে প্রফেশনালি কাজ করতে হবে। আর সবসময় একটা কথা বলি, যে কমা কমা দেওয়ার পরে বা ফুল স্টপ দেওয়ার পরে বা দাড়ি দেওয়ার পরে, ঠিক আছে, প্রত্যেকটা আহ, মানে আশ্চর্যবোধক চিহ্ন হোক বা যে কোনো চিহ্ন দেওয়ার পরে একটা স্পেস হবে। ঠিক আছে, একটা স্পেস হবে। আগে কিন্তু স্পেস হবে না, আগে কখনো স্পেস দিবা না, স্পেস দিবা হচ্ছে ওইগুলা দেওয়ার পরে একটা স্পেস দিবা। ঠিক আছে, এটা টাইপিং এর ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে যেটা দিয়ে করো, ফোন দিয়ে করো বা ল্যাপটপ বা পিসি, যে কোনোটি দিয়ে করো, এটা হচ্ছে চিহ্ন দেওয়ার পরে একটা স্পেস হবে। ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে কোয়েশ্চেন গেল। আর অটোমেটিক যে কোয়েশ্চেনটা, এই কোয়েশ্চেনটা কিন্তু তুমি ধরো সাপোজ তোমার পেজে তুমি অ্যাক্টিভ নাই। এখন সে যদি এসে যদি দেখে যে আমি আসলাম পেজে, আমি একটা প্রোডাক্ট কিনবো বা আমি যাই করব, হ্যাঁ, তো এটা ওই যে আচ্ছা ধরো এখান থেকে, বুঝলাম না, ডাইরেক্ট রিপিট আসতেছে, ওইটা করো, তুমি এখান থেকে বের হয়ে যাও, লিভ নাও। হ্যাঁ হ্যাঁ, আমার কথা শোনা যায়। আচ্ছা, আমার এখানে হচ্ছে আরেকটা ডিভাইস অন হয়েছিল, তো সেই কারণে হচ্ছে কথা রিপিট আসছিল আর কি। এই কারণে মানে আমি আমি কথা বলতেছি, মানে আমার কথাই আমি শুনতেছি, এরকম হইতেছে। আচ্ছা, এখন হচ্ছে যে এই কোয়েশ্চনটা করলো, ধরো এই যে উপরে যে কোয়েশ্চনটা তুমি লেখলা, হ্যাঁ, ওই কোয়েশ্চনটা কিন্তু তোমার একজন কাস্টমারে তোমাকে করলো, যে আমি এখান থেকে কি কি সার্ভিস পেতে পারি। এখন তুমি বলো যে তুমি এখান থেকে কি কি সার্ভিস দিবা। এটা হচ্ছে তুমি যে এখানে লিখে দিবা, কি কি সার্ভিস দিবা বলো। সাধারণ বললা যে আমি আমি এখানে লেখলা যে প্রথমে সালাম দিলা, যে আসসালামু আলাইকুম, আমি আমার তোমার নাম দিলা, নাম দেওয়ার পরে বললা যে আমি এখান থেকে এই এই সার্ভিসগুলো আমি দিয়ে থাকি, আপনি চাইলে আমার থেকে নিতে পারেন। লেখো আসসালামু আলাইকুম, পরে হ্যাঁ একটা দাড়ি হবে, একটা দাড়ি হবে, সালামের পরে একটা দাড়ি হবে, দাড়ি দিয়ে একটা স্পেস দিবা। হ্যাঁ, পরে হচ্ছে না লেখো। ধরো লেখলা যে হ্যাঁ আসসালামু আলাইকুম, আমি মুস্তাকিম, দাড়ি দাও,
স্পেসটা কাটো। হ্যাঁ, একটা দাড়ি দাও, একটা স্পেস দাও, ডিস্টার্ব করো না। আচ্ছা, এখন দিতে পারো যে আমি আহ, ধরো আহ, আমার অনলাইনে 2 বছরের কাজে আমার অনলাইনে 2 বছরের কাজের অভিজ্ঞতা আছে, এটা লিখতে পারো। বা যেহেতু তুমি এখন নতুন, তুমি যেহেতু কাজ শুরু করো নাই, হ্যাঁ, তুমি হচ্ছে এটা না লিখে তুমি লেখো যে এখানে লোগো ডিজাইন, পোস্টার ডিজাইন, ব্যানার ডিজাইন বা হচ্ছে ভিডিও এডিটিং যেগুলো তুমি পারো এগুলো তুমি লিখে দিতে পারো। পরে অবশ্য তুমি এগুলো মডিফাই করতে পারবা, ঠিক আছে? পরে তুমি যখন কাজ করবা তখন হচ্ছে তুমি এগুলো চেঞ্জ করতে পারবা। তুমি সাধারণত একটা লোগো বানাইতে পারো, লোগো ডিজাইন, তারপর হচ্ছে কভার কভার বানাইতে পারো, কভার ডিজাইন, ফেসবুক কভার হোক, কভার ডিজাইন, একটা কমা হবে, কমা দেওয়ার পর একটা স্পেস হবে। এটা সবসময় মাথায় রাখবা, হ্যাঁ? এটা কোন কারণে বলতেছি, এটা যখন তুমি ফাইবার আপওয়ার্কে যখন তুমি ইয়ে খুলবা, হ্যাঁ, একটা অ্যাকাউন্ট খুলবা ফাইবার আপওয়ার্ক ফ্রিল্যান্সার.com বা ডিজাইন করার জন্য 99 ডিজাইন, ওইখানে যদি তুমি অ্যাকাউন্ট খোলো, অ্যাকাউন্ট খোলার পরে এই যে তুমি এখানে যে স্পেস গুলা বা এখানে যে যদি ভুল করো, ঠিক আছে, তাহলে কিন্তু ওইখানে কিন্তু তোমাকে মানে র্যাঙ্কিং এ তুলবে না। ঠিক আছে, তোমার লেখার মধ্যে যদি তুমি কমার মধ্যে বা যে কোনো জায়গায় যদি তুমি ভুল করো তাহলে তোমাকে র্যাঙ্কিং এ তুলবে না। র্যাঙ্কিং এ যদি তুমি না না উঠতে পারো তাহলে কিন্তু তোমার সেল হবে না। আর সেল না হলে কিন্তু তোমার ইনকাম হবে না। বুঝতে পারছো কথাটা? আচ্ছা, তুমি এখানে লেখছো যে আমি এখানে লোগো ডিজাইন, পোস্টার ডিজাইন বা ব্যানার ডিজাইন, পোস্টার ডিজাইন, কভার ডিজাইন, হ্যাঁ, কভার ডিজাইন। আচ্ছা, সাপোজ একটু পর্যন্তই, একটু কমাটা কাটো, পোস্টার ডিজাইন পেতে পারেন, এটা কমাটা কাটো, হ্যাঁ, স্পেস দাও, না দাড়ি দাও, দাড়ি দাও। আচ্ছা, দাড়ি না, হ্যাঁ, পেতে পারেন লেখো, ডাইরেক্ট পেতে পারেন, স্পেস দিয়ে পেতে পারেন, পারেন। আচ্ছা, সাপোজ আমি এটা হচ্ছে দেখাই দিলাম, পরবর্তীতে তুমি ট্রাই করবা, হ্যাঁ, এখানে সেভ দাও, সেভ, সেভ, ওই যে উপরে সেভ আছে, উপরে এই যে সেভ লেখা আছে, উপরে উপরে। আচ্ছা আচ্ছা, সেভ দেওয়ার আগে আমি দেখাই, তুমি এই যে ব্যাক অপশন দাও, এই যে এখানে কিন্তু আচ্ছা সেভ দিছো, ঠিক আছে। এই যে এখানে কিন্তু এই যে 5টা কোয়েশ্চেন তুমি হচ্ছে অ্যাড করতে পারবা, ঠিক আছে? তুমি 5টা কোয়েশ্চেন অ্যাড করতে পারবা। এখন 5টা থেকে কয়টা অ্যাড করছো? কিছুক্ষণ আগে একটা অ্যাড করছো, এই যে সামনে একটা দেখাইতেছে। তুমি যখন আরো একটা অ্যাড করবা, এই যে অ্যাড এ নিউ কোয়েশ্চেন বা অ্যাড এ কোয়েশ্চেনে ক্লিক করলে আরেকটা নতুন করে আরেকটা কোয়েশ্চেন অ্যাড করতে পারবা। ঠিক আছে, সেম ভাবে তুমি উপরে কোয়েশ্চেন লিখবা, মানে কোয়েশ্চেনটা কিভাবে লিখবা, যে তুমি লিখবা না, তুমি কিন্তু পেজ ওনার, তুমি কিন্তু পেজ ওনার, কিন্তু ওনার কিন্তু কোয়েশ্চেন করবে না, কোয়েশ্চেন করবে ক্রেতারা বা কাস্টমার কোয়েশ্চেন করবে, কাস্টমার আনসারটা তুমি দিবা। তাহলে কোয়েশ্চেনটা লিখবা হচ্ছে ক্রেতাদের উপরেরটা, আর নিচে লিখবা হচ্ছে তোমার আনসারটা। ঠিক আছে, সেম ভাবে হচ্ছে ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেন ওইটা হচ্ছে সিলেক্ট করে দিবা। আর এখানে হচ্ছে টাইম তুমি সিলেক্ট করে দিতে পারো যে কয়টা থেকে কয়টা পর্যন্ত ইনস্ট্যান্ট রিপ্লাই যাবে। আচ্ছা, ওইটা দরকার নেই, আমারটা হচ্ছে যে কোনো সময় কোয়েশ্চেন করলে আমি যে কোনো সময়ে রিপ্লাই দিতে প্রস্তুত আছি, ঠিক আছে না? আচ্ছা, ওইটা ব্যাকে যাও, ব্যাকে যাও, এটা ব্যাকে যাও, হুম, ব্যাকে যাও, ব্যাক যাও। এইভাবে না, ওই যে এইভাবে না, এবার না না না, ক্যান্সেল ক্যান্সেল দাও। ওই যে এখানে ব্যাকে যাও, ওই যে উপরে উপরে তীর চিহ্ন আছে, উপরে তীর চিহ্ন আছে, এনে দিলে। আচ্ছা সেভ, হ্যাঁ আচ্ছা, নিচে সেভ এখান থেকে দেখা যায় না আর কি। আমার নিচে হচ্ছে ওই যে জুমের ইয়া দেখাইতেছে, তো নিচে সেভ দিতে হবে সব সময়। প্রত্যেকটা কাজ, যে কোনো জায়গায় কাজ করবা, ইলাস্ট্রেটর বা আচ্ছা এগুলো তো হচ্ছে ইয়ার, ধরো সাপোজ আমি যদি গ্রাফিক্সের কাজ করি, ওইখানে হচ্ছে সব সময় সেভ দিতে হয়, ঠিক আছে? তো যে কোনো কাজ যে কোনো সময় করবা, সব সময় সেভ দিয়ে রাখবা, কারণ হচ্ছে এটা হচ্ছে ক্যানভার মতো না যে কারেন্ট চলে গেল, ক্যানভাও চলে গেছে কিন্তু এটা অটোমেটিক সেভ হয়ে গেছে, বা ক্যাপকাটের মতো ভিডিও এডিটিং না যে অটোমেটিক সেভ হয়ে যাবে। ঠিক আছে, আর যদি তুমি সেভ করে না থাকো তাহলে পুরোটাই মনে করো কষ্ট, হ্যাঁ, কষ্ট পুরোটাই চলে গেছে, ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে ইনস্টেট, কি, কোনটা?
আচ্ছা 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 আচ্ছা, আমি দেখায় দিতেছি। আচ্ছা, ওই বিষয়টা নিয়ে হচ্ছে আমার কিছুক্ষণ আগে ভাইয়ার সাথে পুরো বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে, হ্যাঁ। তো এই বিষয়টা হচ্ছে কিভাবে ক্লাস পাবা, এটা হচ্ছে আমার রেকর্ড থাকবে আমার চ্যানেলটার মধ্যে, হচ্ছে তুমি দেখতে পারবা ভিডিওটা। আর তাছাড়া আমি তোমাকে দেখায় দিব, ঠিক আছে। ওই যে ইনস্ট্যান্ট রিপ্লে, এখানে একটা ক্লিক করো, ইনস্ট্যান্ট রিপ্লে। আমরা কিন্তু ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেন, এটা কিন্তু আমরা মডিফাই করছি, একটা কোয়েশ্চেন সিলেক্ট করে দিছি, ঠিক আছে। তো একটা কোয়েশ্চেন সিলেক্ট করে দিছি, পরবর্তীতে তোমার জয়টা লাগে, চার পাঁচটা যাই লাগে, তুমি হচ্ছে নিজের মনের মতো করে সিলেক্ট করে নিবা। আচ্ছা, এখন হচ্ছে যে আমরা ইনস্ট্যান্ট রিপ্লাইটা কিভাবে সিলেক্ট করব, এখানে কিন্তু নর্মালি একটা লেখা আছে, ঠিক আছে। এই নর্মালি লেখাটা কিন্তু সব জায়গাতেই থাকে। তো তুমি চাইলে এটা চেঞ্জ করতে পারবা। চেঞ্জ করবা কিভাবে, এই যে এখানে কলমের মতো একটা চিহ্ন আছে, এখানে ক্লিক করো। আচ্ছা, এখানে হচ্ছে তোমার এটা লেখো, মানে এখানে তুমি কি লিখতে চাও এটা লেখো। মানে ধরো একজনে হাই মেসেজ দিল বা হ্যালো মেসেজ দিল, দেওয়ার সাথে সাথে একটা মেসেজ চলে যায় না। ধরো এই যে কিছুক্ষণ আগে ভাইয়া যখন একটা মেসেজ দিল, সালাম দিল আসসালামু আলাইকুম, পরে কিন্তু এই যে এই মেসেজটা কিন্তু চলে আসছিল অটোমেটিকলি। তো এই মেসেজটা কিভাবে আসবে, ধরো সাপোজ আমি তোমার, এটা হচ্ছে নর্মালি সব জায়গাতেই থাকে। তো তুমি চাইলে একটু অ্যাডভান্স, যেহেতু যুগের প্রয়োজনে সবকিছু চেঞ্জ হইতেছে, যেহেতু তুমি আরেকটা বিষয়, দুই জায়গাতে দুই রকম ইউজ করবা না। যেহেতু ওইখানে বাংলাতে ইউজ করা হয়েছে, এখানেও কিন্তু তোমাকে বাংলা ইউজ করতে হবে। যদি ওইখানে ইংরেজি ইউজ করতা, তাহলে এখানে কিন্তু ইংরেজি ইউজ করতে হতো, ঠিক আছে। তো এখানে তুমি লিখতে পারো যে সাপোজ, আচ্ছা ব্যাকে যাও, এখন ব্যাকে যাও, এখন হচ্ছে ব্যাকে যাও, হ্যাঁ আবার ক্লিক করো, এটার মধ্যে আবার ক্লিক করো। হ্যাঁ, এখানে এটা লেখা আছে না, তুমি এই এখানে হচ্ছে, হ্যাঁ না ট্রান্সলেট করতে হবে না, তুমি এটা হচ্ছে এখানে পরে মডিফাই করে নিবা। এখন হচ্ছে তুমি এখানে কি লিখবা, এখানে তুমি লিখতে পারো যে সাপোজ আমি হাই দিলাম বা হ্যালো দিলাম, বা আমার এই প্রোডাক্টটা প্রয়োজন, এগুলো কিছু লিখলাম, যে কোনো কিছু লিখলে তো সাথে সাথে রিপ্লাইটা চলে আসবে। তো এই রিপ্লাইটা এটা চলে আসবে, তুমি এখানে কি লিখতে পারো, যে আমি লিখতে পারো যে আসসালামু আলাইকুম, আমি, আমার নাম এটা, আপনি এখানে এসেছেন, আমি অনেক খুশি হয়েছি, বা ছোট করেও লিখতে পারো যে আপনি এখান থেকে কি কি নিতে চান, বা আপনি চাইলে আমার পেজটা ঘুরে দেখতে পারেন, নর্মালি মানে ছোট আকারে যেভাবে তোমার মনের ইচ্ছা। এক একজন এক এক ক্যাটাগরিতে লেখে, কারণ একটা দেখবা তুমি বিভিন্ন পেজে ঢুকলে, বিভিন্ন পেজের মধ্যে কিভাবে লেখে, তোমার হচ্ছে, যেহেতু তোমার কাজে হচ্ছে ডিজিটাল মার্কেটিং, তো অন্যেরা কিভাবে মার্কেটিং করে, অন্যান্য প্রোডাক্টের মার্কেটিং গুলো কিভাবে করে, ওই মার্কেটিং গুলোকে তোমাকে দেখতে হবে, দেখে পরে নিজের মনের মতো করে তোমাকে সাজাতে হবে, ঠিক আছে। তো বিভিন্ন পেজে তুমি মেসেজ দিলা, মেসেজ দেওয়ার পরে তোমাকে মেসেজগুলো কিভাবে আসলো, ওইটা হচ্ছে তুমি দেখলা, দেখে পরে নিজের মনের মতো করে তুমি একটা সাজায় নিলা, ঠিক আছে। আচ্ছা, এখানে ব্যাকে যাও। আচ্ছা, ব্যাকে যাও, ব্যাকে গিয়ে তোমার পেজে, ধরো সাপোজ, আচ্ছা সাপোজ এখন ধরো তুমি হচ্ছে তোমার পেজের লিঙ্কটা আমার ইয়েতে দাও, ওই যে গ্রুপে দাও। আমি হচ্ছে এখন মেসেজ দিয়ে দেখবো যে আসলে কি আসছে কিনা। পেজের লিঙ্কটা, হ্যাঁ তোমার পেজের লিঙ্কটা কপি করে গ্রুপে দাও। হ্যাঁ হ্যাঁ, মেসেঞ্জারে যে গ্রুপটা আছে ওই গ্রুপের মধ্যে দাও। এখানেও দিতে পারো। হ্যাঁ, এই যে ফিউচার প্ল্যান আউটসোর্সিং স্টুডেন্ট সাপোর্ট। হ্যাঁ, আচ্ছা এখানে যেহেতু এটা আসছে, আরেকটা বিষয় এখানে দেখায় দেই। ধরো সাপোজ তুমি অনেকগুলো জিনিস কপি করছো, ঠিক আছে। ধরো তুমি ওইখানে যাও, আবার ওইখানে যাও, ওইখানে যাও, আমি দেখাই দিই, আমার এখানে হচ্ছে আর 11 মিনিট সময় আছে। তো এখানে ধরো সাপোজ তুমি কিবোর্ডটা অন করো, তুমি ধরো চার পাঁচটা জিনিস কপি করে ফেলছো, যে আমার তো আগে যেটা আমি ধরো পাঁচটা পাঁচটা জিনিস কপি করছো, হ্যাঁ পাঁচটা জিনিস তো আর এখানে সামনে একসাথে পেস্ট হবে না, ঠিক আছে না। ধরো আমি এখন যে প্রথমে যেটা, সবার প্রথমে যেটা কপি করছিলাম, ওইটা আমি হচ্ছে এখন পেস্ট করে আমি দিতে চাই। তাহলে ওইটা কিভাবে আনবা, ওই যে নিচে দেখো, ওই যে
মিউটের যে অপশনটা, মিউট আনমিউট করার যে অপশনটা, মানে যেখানে হচ্ছে আমরা রেকর্ড করে পাঠাই, এটার নিচে দেখো একটা ইয়ের মতো, মানে প্যাডের মতো বা খাতার মতো একটা অপশন আছে। হ্যাঁ, এখানে ক্লিক করলে যে এখানে হচ্ছে সবগুলো চলে আসবে। আরেকটা বিষয় হচ্ছে এগুলো কিন্তু 1 ঘন্টার মতো সেভ থাকে। ঠিক আছে? যে এখানে যে এগুলো তুমি কপি করলা, এগুলো কিন্তু 1 ঘন্টা সেভ থাকে। আর যদি তুমি এখানে পিন করে রাখো, তাহলে যতদিন তোমার ফেসবুক খোলা আছে অতদিন পর্যন্ত সেভ থাকবে। ঠিক আছে? তুমি যখন যতক্ষণ না পর্যন্ত তুমি এটাকে আনপিন করবা ততক্ষণ পর্যন্ত তোমার এটা সেভ করে থাকবে। যেখানে কিন্তু টিপস লেখা আছে, নিচে দেখো, নিচে যাও, এই যে দেখো পরবর্তী এখানে কিন্তু এই যে টিপসের মধ্যে কিন্তু লেখা আছে, এখানে প্রেস করে ধরে রাখলে ইনবক্স, মানে ইনপুট করে পেস্ট করতে বলছে। তারপরে হচ্ছে এইভাবেই আর কি, মানে যতক্ষণ না তুমি পিন করে যদি রাখো তাহলে হচ্ছে এটা যতক্ষণ না পর্যন্ত তুমি আনপিন করবা ততক্ষণ পর্যন্ত তোমার এখানে সেভ করে থাকবে। ঠিক আছে? আচ্ছা, যেহেতু তুমি এখানে দিছো, আমি হচ্ছে বিষয়টা আমি দেখি যে আসলে কি, মানে ইয়ে আসছে কিনা, মানে তোমার এখান থেকে তুমি হচ্ছে ইয়ে করো, স্ক্রিন শেয়ারটা অফ করে দাও। আমি হচ্ছে শেয়ার দিচ্ছি, তুমি একটু দেখো যে আসলে কি তোমার এটা কি আসছে কিনা, মানে তোমার এখান থেকে মেসেজ কি করা যায় কিনা। হ্যাঁ হ্যাঁ, অফ হয়েছে। আচ্ছা, এই যে ধরো তোমার পেজে আমি গেলাম, আমারটা দেখা যায়। আ- ধরো এই যে আমারটা কিন্তু লাইক দেওয়া আছে তোমার, দুজনের লাইন আছে তোমার, তোমার পেজটাকে হচ্ছে তুমি চারজন হচ্ছে ফোর করে রাখছে, মানে মানে তুমি যে